এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে 12:35। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি সকাল থেকে কিছু কিছু ঘটনা, কিছু কিছু আর কি ভিডিও করে রেখেছি, ক্লিপ তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, ঠিক আছে। এখন সকাল থেকে ভিডিওটা করবো বলে করা হচ্ছিল না, তো একটা ইন্ট্রো তো দিতে হবে, তাই এখন ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে, আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো এইটুকুই বলার, ঠিক আছে। তো চলো পরে দেখা হচ্ছে। আসলে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করবো বলে করা আর হয়নি। তো সকালবেলা দেখো অনেকগুলো সজনে ফুল কুড়িয়ে এনেছে। আজকে তো হাওয়া দিচ্ছিলো সকাল টাইমটায়, আর এবছর তো প্রত্যেকটা গাছেই খুব হয়েছে। তো দেখো কুড়িয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে বলো তো। কী রেসিপি বানাবো সেটাই ভাবছি। খুব বেশি না, কমই কুড়িয়েছি আর কি, পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি আর কি। তারপর এই যে 10টা 25 মতো হবে, এই যে ছেলে স্কুল যাবে, ওর সাথে আমিও বেরিয়েছি, একটু বাজারে যাব, দরকার আছে, আর অন্য জায়গায় যাবো আর কি। আর তোমাদেরকে তো অন্য দিন বলেছিলাম যে হাট দেখাবো, আজকে তো সোমবার আমাদের এখানে হাট। অন্য দিন বলেও দেখায়নি, কিন্তু আজকে হঠাৎ করে তোমাদেরকে দেখাচ্ছি। অতটা যদিও ভালো করে দেখাতে পারিনি, তখন 10টা 25 বা তখন হাট পুরো প্রায় ভেঙে গেছে প্রায়। এখানে তো ভোর থেকে হাট হয়, পাইকাররা আসে অন্য জায়গা থেকে মাল নিয়ে যায়। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন প্রায় ফাঁকা, এক দিকটাই আমি তুলেছি আর কি, ফাঁকের দিকে এসে। তো ওই দিকটাতে তোলা হয়নি, মাছ বাজার দেখানো হয়নি। তো চলো আজকে অল্পতেই সন্তুষ্ট থাকো, আবার যদি কখনো সময় হয় নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। এখন এই সজনে ফুলগুলোকে একটু হালকা ভাপিয়ে বড়া বানাবো, কম তো ওই জন্য আর তরকারি করলাম না। এই যে দেখো একটু ভিজিয়ে নিয়েছি, থেকে দেখি ছোটো ছোটো পোকা বেরোচ্ছে। গ্যাসে এখানে জল ফুটতেছে, জাস্ট একটুখানি ভাপিয়ে নামিয়ে নেব। হালকা একটু নুন দিয়েছি। আসলে এগুলো তো নোংরার মধ্যে ধুলার মধ্যে তো পড়ছে, ঘুরিয়ে নিয়ে এসেছি না, ওই জন্য একটু ভাপিয়ে দিচ্ছি। যদি কিছু পোকা থাকে তো পেটে যাবে আর কি, সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবার বন্ধ করে দিই। ফুলটাকে বেসন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে যে কড়াই তেল গরম হচ্ছে, দিয়ে দেবো। এবার এক পাশ হয়েও গেছে, আমি উল্টিয়েও দিয়েছি। কম ফুল তো ছিল, ধনে পাতা দিয়েছি বলে তবু একটু বেড়েছে, নাহলে একবারে এই কটা হয়ে গেছে। এবছর প্রথম আমাদের এটা খাওয়া হচ্ছে, আগে আনা হয়নি। আজকে হাওয়া দিচ্ছিল না, কাকিমাদের কাছে অনেক সজনে ফুলেছিল, ওই জন্য হাওয়ায় ঠক ঠক করে পড়ছে, ওই জন্য কুড়িয়ে নিয়ে এসেছিলো। দেখো আমি দেখাচ্ছি কত সজনে ফুল হয়েছে। সজনে গাছে প্রচুর ফুল হয়েছে, হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, আমি নিচ থেকে তুলেছি না, ওই জন্য বোঝা যাচ্ছে না। একবারে উপরের ডোগাতে হয়েছে। আর লেবু গাছেও প্রচুর ফুল হয়েছে, লেবু ধরেছে, তবুও লেবু ফুল ধরেছে, পাতি লেবু। আর আম গাছেও প্রচুর মুকুল হয়েছে, প্রায় সব গাছে, প্রায় কেন সব গাছেই প্রচুর মুকুল, একবারে গাছ ভরে হয়েছে। তো এবছর আম, সজনে ডাঁটা, লেবু সব কিছুই একবারে পরিপূর্ণভাবে হবে। এই দেখো এই গাছটাতেও প্রচুর আম হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা ভাবলাম এই ছোলাগুলো কদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো কেউ খাচ্ছে না। তো ভাবলাম আর এটা সদগতি করা দরকার। তো ভাবলাম যে আজকে আলু কাবলি বানাবো। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব কিছু, শসা সব কেটে নিয়েছি, আর আলুটাও কুকারে সিদ্ধ। তারপরে এখানে একে একে সব মিশিয়ে নিচ্ছি, নুন, পেঁয়াজ কুচি, শসা, টমেটো, আর ছোলা, বিট লবণও দিয়েছিলাম, তেঁতুলের কাঠ, সব কিছু। তারপরে সব কিছু মিক্স করে নিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো, আর ভাজা মশলা ছিল আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।